মারফুয়ে মুত্তাসিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল কাকে বলে? ফাইলের ওই জমি যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। জমিরে মারফুয়ে মুত্তাসিল মোট 14টি। কি কি? দরাবতু, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুনা, দরাবতু, দরাবনা, এই যেগুলো আছে আর কি। আমরা তো ওইভাবে দরাবার গর্দানে গর্দান টানছি, ওভাবে বললেও সমস্যা নেই, ঠিক আছে? তো জমিরে মারফুয়ে মুত্তাসিল ছিল আবার দুই প্রকার, বারেজ, মুস্তাতির। বারেজ স্পষ্ট দেখা যায়, মুস্তাতির আর দেখা যায় না, যেটা লুকায়িত থাকে, ঠিক আছে? জি। এরপর গেল 2 নম্বরটা হলো জমির মারফুই মুনফাসিল। এর সংজ্ঞা হলো ফাইলের ওই জমি যেটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয়, ঠিক আছে? জমির মারফুই মুনফাসিল 14টি। সেগুলো কি কি? আনা, নাহনু, আনতা, আনতুম, আনতুম, আনতি, আনতুম, আনতুম, হুয়া, হুমা, হুন্না। সবার মুখস্থ হয়েছে তো? এখনো যাদের মুখস্থ হয় একটু কষ্ট করে মুখস্থ করতে হবে কিন্তু। আর এগুলো কিন্তু বারবার বলছি, কোন শব্দ কোন হরফে মানে কোন ফেলের সাথে মিলে ব্যবহার হয় না, সবগুলো থেকে আলাদা হয়ে ব্যবহার হয়, আলাদা আলাদা ব্যবহার হবে, ঠিক আছে? এরপরে 3 নম্বর ছিল জমিরে মানসুবে মুত্তাসিল। জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল। জমির মানসুবে মুত্তাসিল কাকে বলে? মাফউলের ওই জমির, মানে যেটার মাধ্যমে মাফউলকে বোঝানো হয়, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলছিলাম, যে কাজ করে তাকে ফাইল বলে, আর কাজটা যার উপরে গিয়ে পড়ে তাকে বলে কি? মাফউল বলে। এই ছিল জমির মানসুবে মুত্তাসিল। তাহলে মাফউলের ওই জমির, মাফউলের ওই জমি বলতে কি? মাফউল কি হয়? নসব হয়। মাফউল কি হয়? নসব হয়। নসব হওয়ার কারণে কিন্তু মানসুব বলা হয়েছে, নসব হওয়ার কারণে কিন্তু কি বলা হয়েছে? মানসুব বলা হয়েছে। তাহলে মানসুবে মুত্তাসিল, মুত্তাসিল মানে মিলিত হওয়া। তাহলে মাফুলের জমিটা অর্থাৎ যেটা দ্বারা মাফুলকে বুঝাবে ওইটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হবে, এটার নাম হলো জমির মানসুবে মুত্তাসিল। হ্যাঁ, জমির মানসুবে মুত্তাসিল এর সংজ্ঞা। আমি একটা কথা বলতে পারি এখানে? একটু কাইন্ডলি একটা প্রশ্ন ছিল, যেমন এখানে দরাবানি, দরাবানি, দরাবা নিটা হচ্ছে কি বলে যেটা জমিনে মানসুবে মুত্তাসিল মাফুল। নিটা। মাফুলটা আচ্ছা, মাফুলটা কি একটু আফজান বলেন, মাফুলটা কিভাবে বুঝলেন? মাফুলটা বুঝলেন, দরাবা সে মেরেছে, কাকে মেরেছে? আমাকে। মারের কাজটা কার উপর হয়েছে? আমার উপরে হয়েছে, এই জন্য আমি মাফুল। আর মাফুল যেহেতু এখানে ফাইলটা কি হুয়া? দরাবার মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরাবার মধ্যে হুয়া, বুঝছি। আচ্ছা ঠিক আছে, দরাবার মধ্যে যে হুয়া আছে এই পুরাটা ফাইল, বুঝে আসছে? জি জি, ফাইল মাফুল, ফাইল মাফুল। আচ্ছা, বুঝে আসলে আলহামদুলিল্লাহ। ফাইল তাহলে তারকিবের ক্ষেত্রে দরাবা ফেল, হুয়া জমির ফাইল, আর ইহাটা হলো নিটা হলো মাফুল, ঠিক আছে? যে মানসুব তো যেমন নিতে সাকিন আছে, মানসুব আপনি একদিন বলছিলেন যে এটা মাবনি, মানে মাবনি দেখা যাচ্ছে না। মাবনি হয়, জমিরগুলো তো মাবনি সব। এগুলো আমরা যে আলোচনা করতেছি এখন মানসুব আছে, মানসুব আছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, নিয়মটাকে ফলো করেন, নিয়মটার মধ্যে দেখেন মানসুব আছে কিনা। যেহেতু মাফুল হইছে তাহলে মাফুলে নসব হবে, সেই হিসেবে থেকে ও মানসুবের হালতে আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করি, এরপরে হলো এই জমির মানসুবে মুত্তাসিল কাকে বলে? মাফউলের ওই জমি যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় তাকে জমির মানসুবে মুত্তাসিল বলা হয়। যেমন দেখেন দরাবানি, দরাবা ফেল, এতটুকু ফেল। তো দরাবা সে মেরেছে, কাকে মেরেছে? নি, আমাকে মেরেছে। মারের কাজটা আমার উপরে পড়েছে, শুনুন আমি মাফুল। আর আমাকে বোঝানো হয়েছে কি দিয়ে? এই ইয়া, এই জমিরের মাধ্যমে। এই জন্য ইয়াটা আবার এই দরাবা ফেলের সাথে মিলিত হয়ে আছে, এই জন্য এটার নাম হলো দরাবানি জমির মারফুইয়ে মুত্তাসিল, জমির মানসুবে মুত্তাসিল, জমির মানসুবে মুত্তাসিল। এভাবে দরাবানি, দরাবানা, দরাবাকা, দরাবাকুমা, দরাবাকুম, দরাবাকি, দরাবাকুমা, দরাবাকুন্না, দরাবাহু, দরাবাহুমা, দরাবাহুম, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুন্না। এগুলো শুধু দরাবা দিয়ে আসছে, এই জন্য শুধু দরাবা দিয়েই বুঝতে হবে এমন কোনো কথা না। দরাবার স্থানে কিন্তু যে কোনো ফেল থাকতে পারে, আমার কথা বুঝছেন? যেমন খরাজা, খরাজা দিয়ে হবে না, খরাজা তো বের হওয়া, ওটা দিয়ে হয় না। আখরাজা, আখরাজা সে বের করে দিয়েছে নি আমাকে, আখরাজানি, আখরাজানা, আখরাজাকা, আখরাজাকুমা, বুঝছেন? তাহলে সে আমাকে বের করেছে, আমাদেরকে বের করে দিয়েছে। যে কোনো শব্দ কিন্তু এখানে মানে যে কোনো একটা ফেল যদি ব্যবহার হয়, শুধু দরাবা আছে দরাবাই ব্যবহার হবে সবসময় কিন্তু এমন নয়, এখানে কিন্তু অন্য ফেলও ব্যবহার হবে, এই জিনিসটা খেয়াল করবেন।
যাই হোক, এগুলো জমির মানসুবে মুত্তাসিলের উদাহরণ। হুজুর খরা জানিয়ে দিয়ে হবে না কেন? জি, খরা জাটা ফেল হবে তো। খরাজে তাহলে কিন্তু আবার হয় বাবে ইফাল থেকে, সুলাসি মুজাররদ থেকে, অর্থাৎ যদি বাবে নাসবা থেকে হয় তো দাখলা, দাখলা মানে সে প্রবেশ করেছে। কিন্তু যদি বলি দাখলা নি, তাহলে কিন্তু হয় না, কারণ সে প্রবেশ করেছে নি মানে আমাকে, এরকম অর্থ তো হয় না। কিন্তু এটাকে বাবে ইফাল থেকে ব্যবহার করলে আদখালা, সে প্রবেশ করিয়েছে নি আমাকে, তখন কিন্তু বাক্য পরিপূর্ণ হয়। বুঝছেন? জি জি একটা হলো ফেলে লাজেম, আর একটা হলো ফেলে মুতাআদ্দি। ফেলে মুতাআদ্দির জন্য মাফুলে বিহির প্রয়োজন হয়, কিন্তু ফেলে লাজেমের জন্য মাফুলে বিহির প্রয়োজন হয় না। যেমন খরাজা, সে বের হয়েছে, এটা হলো ফেলে লাজে, এই ফেলে লাজেম, ফেলে লাজেম, লাজেম খরাজা, সে বের হয়েছে, সে বের হয়েছে, তাকে নিয়ে বাক্য পরিপূর্ণ। কিন্তু ফেলে মুতাআদ্দি, সে বের করেছে, বাক্য পূর্ণ হয় নাই। এখন প্রশ্ন হয় কাকে বের করেছে, যদি বলি নি আমাকে, তাহলে কিন্তু বাক্য পরিপূর্ণ। বুঝে আসছে? জি আচ্ছা, এরপরে খেয়াল করি জমির মানসুবে মুনফাসিল, মাফুলের ওই জমির যেটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয়। সংজ্ঞাগুলো ভালো করে খেয়াল করবেন। মাফউলের ওই জমির যেটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয়, আর মুত্তাসিল হলো মাফুলের ওই জমি যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। বুঝে আসছে? জি সহজ কিন্তু এটা। এরপরে খেয়াল করি এখন জমির মানসুবে মুনফাসিল কি কি। এটা একদম চেনা সহজ উপায়, এর মতো সহজ উপায় আর নাই। কারণ এরকম তাসদিদ যুক্ত জমির আর ব্যবহার হয় না, ও শুধু একমাত্র জমির মানসুবে মুনফাসিলটাই ব্যবহার হয়। ইয়া ইয়া, ইয়া না, ইয়াকে এখানে যেভাবে দেখছেন সেম এইভাবেই কোনো বড় বাক্যের মধ্যে এইভাবেই ব্যবহার হবে। ইয়া ইয়া এরকম হবে, ইয়া না এরকম হবে, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, যেভাবে আছে সেম এইভাবেই ব্যবহার হবে। শুধু ইয়া দিয়ে হবে, অন্য কোনো ইয়া থাকবে না? না, আর অন্য কিছু দিয়ে হবে না, যেভাবে আছে এইভাবে ইয়া দিয়েই হবে। ইয়া ইয়া, বুঝে আসছে? জি এখানে লেখা যেভাবে পাচ্ছেন এইভাবেই পাবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দেখেন ইয়াকা, বুঝছেন? জি এই যেভাবে দেখতেছেন এইভাবেই হবে। ইয়াকুমুল্লাহু, ইয়াকুম এরকম থাকবে। আচ্ছা, এরপরে এইগুলো জমির মানসুবে মুনফাসিল গুলো, এগুলো মনে হয় আপনাদের মুখস্থ হয় না, একটু টাইম দিয়ে মুখস্থ করেন 2 মিনিট বা একবার হলেও পড়েন। চালু একটু পড়েন, সময় নষ্ট করেন না, একটু চালু পড়েন। ইয়া ইয়া, ইয়া না, ইয়াকা, ইয়াকুম পড়েন। ইয়ানা ইয়াকা এখন মুখস্থ না হলে পরে মুখস্থ করে নিয়েন। এইগুলো প্রকার 4 প্রকার চলে গেল, কিন্তু বাকি আছে কি জমিরে মাজরুরে মুত্তাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল 5 নম্বরটা, আর একটা আমি বলছিলাম এই 6 নম্বরটা। তাহলে 5 নম্বরটা খেয়াল করি, জমিরে মাজরুরে মুত্তাসিল কাকে বলে। অর্থাৎ ওই জমির, এটা কিন্তু একটু ভিন্ন। জমিরে মাজরুরে মুত্তাসিল বলা হয় ওই জমিকে যেটা হরফে জরের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়, যেটা হরফে জরের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়, যেটা হরফে জর এর সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। হরফে জর কয়টি? 17টি। হরফে জর কয়টি? 17টি। কি 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 মনে আছে? বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুজু, মুসকলা, রুবা, আদা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। বুঝছেন? বা, তা, কাফ, লাম, ওয়াও, বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুসকলা, রুবা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। বুঝে আসছে? জি হুজুর, এগুলো সব হলো হচ্ছে কি একবার শুনেন তো। জি এটা একটু শীতটা দিন, হচ্ছে কি শোনেন তাই বলছি। জ্বরের একটা শীতটা দিন। আচ্ছা, এগুলো কোথায় আছে সেটা পরে শেষে দেখাবো। হরফে জর 17টি। এই 17টির শেষে কিন্তু ওই জমির গুলো যোগ হবে, ইয়া যোগ হবে, না যোগ হবে, কা যোগ হবে, কি যোগ হবে, কুমা যোগ হবে, কুন্না যোগ হবে, কুম যোগ হবে, হু, হা, হুমা, হুম, এই সবগুলো কিন্তু এই হরফে জরের শেষে যোগ হতে পারবে। বুঝে আসছে? তো এই হরফে জরের সাথে যেটা থাকবে, হরফে জরের সাথে যেটা থাকবে, এই হরফে জরের কারণে মাজরুর বলা হয়। কারণ হরফে জরের কাজ কি? জের দেওয়া। হরফে জরের কাজ কি? জের দেওয়া। এই জন্য নাম বলা হয়েছে জমিরে মাজরুরে মুত্তাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল। আর মুত্তাসিল বলা হলো কেন? হরফে জরের সাথে মিলিত ভাবে ব্যবহার হয়।
এই জন্য বলা হয়েছে জমিরে মাজরুরে মুত্তাসিল। বুঝে আসছে? জি আচ্ছা, এটা দেখেন উদাহরণ হিসাবে দেখেন লি দিয়ে দিছে, লি, লানা, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, এইগুলো লি দিয়ে। আচ্ছা, লি এর পরিবর্তে যদি আমরা অন্য একটা হরফে জ্বর বসাই, যেমন মিন বসাই, মিন, মিনটা হরফে জ্বর, তাহলে এই উচ্চারণটা কি হবে? মিন, মিন্নি, মিন্নি, নুনের পর তাসদীদ হবে কিন্তু, মিন্না, মিনকা, মিনকুমা, মিনকুম, মিনকি, মিনকুমা, মিনকুন্না, মিনহু, মিনহা, মিনহুমা, মিনহুম, মিনহা, মিনহুমা, মিনহুন্না। বুঝে আসছে? জি। আচ্ছা, এবার ইলা দিয়ে বলি, ইলা দিয়ে বলি, ইলাইয়া, ইলাইয়া, ইয়ের উপর তাসদীদ, ইলাইয়া, ইলাইনা, ইলাইকা, ইলাইকুমা, ইলাইকুম, ইলাইকি, ইলাইকুমা, ইলাইকুন্না, ইলাইহি। এখানে কিন্তু হু হবে না, হি হবে, খেয়াল করবেন। ইলাইহি, জি, ইলাই হু ইলাই, হবে না? ইলাইহি হু না, ইলাইহি, এটা উচ্চারণ এরকমের। ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহা, ইলাইহিমা, হিমা কিন্তু হুমা না, হিমা, ইলাইহিমা, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহুন্না, ঠিক আছে? ইলাই, ইলাইহিন্না, হুন্না না, ইলাইহিন্না, ঠিক আছে? এইভাবে মিন দিয়ে গেল। এবার বি দিয়ে বলেন, বা হরফে জ্বর, বি দিয়ে বলেন, বি, বিয়া, আমি বলি, বিয়া, বলবেন? জি, বিয়া, বলেন। বিনা, বিয়া, বিনা, 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 বিকা, বিকুমা, বিকুম, বিকি, বিকুমা, বিকুন্না, বিহু, বিহি, বিহুমা, বিহি বিহুম, হবে, বিহু না এখানে বিহি বিহি, হবে, বিহি, বিহি, বিহুমা, বিহুম, বিহুমা না, হিমা, বিহা, এখন সব জের দিয়ে, হ্যাঁ এটা ঠিক করার জন্য বলতেছি, বিহি, বিহুমা, বিহিম, বিহিমা, বিহিম, বি- বিহিমা, বিহিম, হ্যাঁ, বিহা, বিহিমা, বিহুন্না। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। এগুলো বা দিয়ে গেল। আরো কি কি দিয়ে হতে পারে? আন দিয়ে বলেন, আন, সবগুলো আলা আমি দিয়ে হবে, চেষ্টা করতেছি। আলা দিয়ে হয়, আলা দিয়ে হবে আলাইয়া, আলাইয়া, আলাইনা, আলাইয়া, আলাইকা, আলাইনা, আলাইকা, আলাইকুমা, আলাইকুমা, আলাইকুম, আলাইকুম, আলাইকি, আলাইকি, আলাইকুম, আলাইকুমা, আলাইকুমা, আলাইকি, আলাইহি, আলাই, আলাইহি, হ্যাঁ, জের, আলাইহুম, আলাইহুমা, আলাইহুম, আলাইহিমা, এরপর থেকে সব জের, আলাইহি, এরপর থেকে সব জের, আলাইহি, আলাইহিমা, আলাইহুম, আলাইহিম হবে, এটা আলাইহিম, আলাইহুম, আলাইহা, হ্যাঁ, আলাইহুমা, আলাইহুন্না, আলাইহিমা, আলাইহিমা, আলাইহুন্না, আলাইহিন্না, আলাইহিন্না। জের দিয়ে। এই- আচ্ছা, এই- এগুলো আলা দিয়ে গেল। আন দিয়ে এরকম হয়, আন্নি, আনকা, আন্না, আনকা, আনকুমা, আনকুম, আনকি, আনকুমা, আনকুন্না, আনহু, এবার ওখানে হু হবে, আনহু, আনহুমা, আনহুম, আনহা, আনহুমা, আনহুন্না। বুঝে আসছে? তাহলে ওইটা এগুলো কোনো জমিরে, নিয়ম আছে? কখনো ওটা কোনো নিয়ম আছে, কখনো জের হয়? জমিরে মাজরুরে মুত্তাসিলের কথা ছিল। এই পর্যন্ত গেল 5টা আমাদের বইতে যেটা আছে সেটা। এরপরে আরো হরফে জ্বর হয়, জের দেয়। জের হয় কিসের কারণে? মুজাফিলেই কি হয়? জের হয়। মুজাফিলেই কি হয়? জের হয়। জের হয়। আপনারা পড়ছেন কিতাবু রাশিদিন, রাশেদের বই, কিতাব। রাশেদের বই বা বই। কিতাব। তাহলে কিতাবু রাশিদিন, এই যে রাশিদিন জের হলো মুজাফিলি হওয়ার কারণে। এই যে মুজাফিলি হওয়ার কারণে জের হলো, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে জমিরে মাজরুরে বা ইজাফাত। জমিরে মাজরুরে বা ইজাফাত। ইজাফাত। ইজাফতের কারণে মাজরুর, ইজাফতের কারণে জ্বর। বুঝে আসছে? জি। এটার নাম দেওয়া হয়েছে জমিরে মাজরুরে বা ইজাফাত। ইজাফাত। জমিরে মাজরুরে বা ইজাফাত। এবার দেখেন জমিরে মাজরুরে বা ইজাফাত একেবারেই সহজ। শুধু এই জমিগুলো যে কোনো শব্দের শেষে লাগালেই হবে। কলামুন দিয়ে বলেন, কলামি, কলামি, কলামুনা, কলামুকা, কলামুকামা, কলামুকুম, কলামুকি, কলামুকুমা, কলামুকুন্না, কলামুহু, কলামুহুমা, কলামুহুম, কলামুহুম, কলামুহা, কলামুহুমা, কলামুহুন্না। এইভাবে যে কোনো শব্দ দিয়ে বানাতে পারবেন, কিতাব দিয়ে বানাতে পারবেন, ঘড়ি দিয়ে বানাতে পারবেন। যে কোনো জিনিসকে আমার দিকে, তার দিকে, তোমার দিকে, যার কোনো দিকে সম্বোধন মানে সম্পৃক্ত করলেই হবে, সম্পৃক্ত করলেই হবে। বুঝে আসছে? আমার বাবা, তোমার বাবা, আবুল মানে বাবা, আবি,
আবুনা, আবুকা, আবুকুমা, আবুকুম, আবিকি, আবুকুমা, আবুকুনা, এইভাবে সব। এভাবে যে কোনো শব্দ, যে কোনো জিনিস দিয়ে যে কাউকে আপনার নিজের সাথে বা অন্য কারোর সাথে সম্পৃক্ত করতে চাইলে এই জমির গুলো দিয়ে ব্যবহার করে আপনার জমির মাজরুরে বা ইজাফাত গুলো তৈরি করতে হবে। তো এখানে উনি উদাহরণস্বরূপ এখানে দারুন দিয়ে বলে দিচ্ছে। দারুন শব্দটা বললো আমার বাড়ি, দাড়ি, দারুনা, দারুকা, দারুকুমা, দারুকুম, দারিকি, দারুকুমা, দারুকুন্না, দারুহু, দারুহুমা, দারুহুম, দারুহুমা, দারুহুন্না, এইগুলো গেল মনে করেন জমির মাজরুরে বা ইজাফাত দারুন দিয়ে। আর দারুন জায়গায় আমি অন্য কিছু বসাই, আমার বাড়ি কেন, আমার খাতা, আমার কলম, আমার বাড়ি, আমার মাদ্রাসা, আমার কিতাব, যে কোনো শব্দ দিয়ে বসালেই হবে। মাদ্রাসাতুন, মাদ্রাসাতি, মাদ্রাসাতুনা, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু এটার ওই যে শব্দের অর্থ শেষ অক্ষরে যে পেশ, মাদ্রাসাতুন ছিল, মাদ্রাসাতু, এই তুই থাকবে, এরপরে শুধু এই না, নি, কা, কুমা, কুম এগুলো যোগ করাই দিলেই হয়ে যাবে। বুঝে আসছে? জি সহজ না? জি। আমাদের কিন্তু বেফাক পরীক্ষায়, মাদ্রাসার বোর্ড পরীক্ষায় কিন্তু এই জমি নির্ণয় গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকে। মাদ্রাসার পরীক্ষার ভিতরে জমি নির্ণয় প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে। কতগুলো বাক্য দিয়ে বলা হয় জমি নির্ণয় করে তারকিব করো, বুঝছেন? তো আপনাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। আপনারা যে বইগুলো পড়তেছেন এই ক্লাসে বিভাগ বোর্ড পরীক্ষা হয়, তো এই বোর্ড পরীক্ষায় কিন্তু এই বিষয়টা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন থাকে বিভাগের বোর্ডে। একদম 1 নং প্রশ্নের খতে থাকে যে নিচের উল্লেখিত বাক্যগুলোর জমির প্রকার নির্ণয় করে তারকিব করো। এই যে আপনাদের কাছে যে 6টা প্রকার জমি পড়াইলাম, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পড়া, মন থাকবে? আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করতে পারি? যাই হোক, তাহলে আমরা ব্যাকরণ শিখলাম, মানে আছে জমির যেগুলো শিখলাম, জমির কতগুলো শিখলাম? মোট 6টা প্রকার। তার মধ্যে লাস্ট প্রকার, সর্বপ্রকার যেটা ছিল সেটা হলো জমিরে মাজরুরে বা ইজাফাত। এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি মানে কিতাবের লেখক 6 নম্বরটা কেন উল্লেখ করে নাই? 5টা উল্লেখ করছে, 6 নম্বরটা কেন করে নাই? কারণ জ্বর হয় মাজরুর, যেটা তা মাজরুর 2 সিস্টেমে হয়। পৃথিবীর মানে যত ব্যাকরণ যা দেখেন আরবিতে, জ্বর হওয়ার 2টি নিয়ম। এক, হরফে জ্বর থাকার কারণে তার পরবর্তী শব্দে জের হয়, আর হলো মুজাফিলি হওয়ার কারণে জের হয়। অন্য কোনো কারণে আর কোনো জের হয় না। তাহলে উনি এখানে একটাই যেহেতু উল্লেখ করছে, উনি আর ওইটা উল্লেখ করে নাই যে জ্বরের সিস্টেমটা তো মানুষ জানেই যে মুজাফিলি এই কারণে জের হয়, এই জন্য এখানে বলে নাই। কিন্তু ওটা উনি এমনি উল্লেখ করে দিচ্ছে, ওই জ্বর যেহেতু মাজরুর বলছে, ওই মাজরুরের অধীনের মধ্যেই চলে গেছে, এই জন্য উনি ওখানে আলাদাভাবে নামটা উল্লেখ করে নাই। কিন্তু পরবর্তীতে উনি মাজরুরের সিস্টেমটা বলে দিয়েছে যে কিভাবে জের হয়। বুঝে আসছে? আচ্ছা, এই 6 প্রকারের জমি কিন্তু চলে গেল। এই 6 প্রকার জমি সবগুলো কি মোড়াব না মবনি? মবনি। জমির সব কি মবনি। এক কথায় মুজমারাত কি মবনি। জমির বহুবচন মুজমারাত, মুজমারাত সব কি মবনি। ঠিক আছে? এর শুরুতে ফেল যতই যা ব্যবহার হোক না কেন, এর শেষে যেটা আছে সে সেভাবেই থাকবে, কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে আমরা আসমায়ে গড়ে মুতামাক্কিনা কয় প্রকার পড়ছিলাম? 8 প্রকার। 8 প্রকার। 8 প্রকারের মাত্র একটা প্রকার গেছে। কয়টা গেছে? একটা প্রকার, একটা, সেটা হলো মুজমারাত। এরপর আসেন দ্বিতীয় প্রকার, আসমায়ে ইশারাত। আসমায়ে ইশারাত, ঠিক আছে? এটা অল্প কম আছে, এই একটাই পড়া দেই, তারপরে আমরা একটু তারকিব পড়াবো আজকে, যেহেতু তারকিবটা একটু দরকার। আচ্ছা দেখেন, দ্বিতীয় প্রকার আসমায়ে ইশারাত। আসমায়ে ইশারাত, ইসমে ইশারা এর বহুবচন ইশারাত। ইসমে ইশারা এর বহুবচন কি? ইশারাত, বুঝছেন? আচ্ছা, আসমায়ে ইশারাত ইঙ্গিত সম্পূর্ণ বিশেষ্য বা বাক্য। আসমায়ে ইশারা কাকে বলে? যে সকল ইসিম দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করা হয় সেগুলোকে আসমায়ে ইশারা বলে। নির্দিষ্ট, কিন্তু যেমন আপনার সামনে একটা বই রাখা আছে, আপনি বললেন এই বইটা কার, তাহলে বইটার দিকে কিন্তু আপনি ইশারা করে ফেলেন নির্দিষ্ট ভাবে। এই জন্য নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তির দিকে ইঙ্গিত করা হয় সেগুলোকে আসমায়ে ইশারা বলা হয়। ঠিক আছে? এরপরে মুশারুন ইলাইহি কি? ইসমে ইশারা যেটা হয় তারপরে একটা মুশারুন ইলাইহি হয়। এটা জিনিস খেয়াল রাখবেন। হাজা, হাজি, জালিকা, তিলকা এগুলো যেগুলো থাকে শুরুতে, এর পরের অংশটা মুশারুন ইলাইহি হয়। অর্থাৎ যেই জিনিসের দিকে আপনি ইঙ্গিত করে বলতেছেন ওই জিনিসটা হলো মুশারুন ইলাইহি। সে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। যেমন বললাম এই বইটি কার, আমি ইঙ্গিত করলাম কার দিকে? বইয়ের দিকে, তাহলে বইটা হলো মুশারুন ইলাইহি। ঠিক আছে? আমি বললাম এই ছেলেটি কে, তাহলে এই ছেলেটি, এই হলো ইসমে ইশারা, আর এই ছেলেটি হলো মুশারুন ইলাইহি। বুঝে আসছে? জি। আচ্ছা,
এবার মুশারুন ইলাইহি কাকে বলে দেখেন, ইসমে ইশারা দ্বারা যে ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে। আমি বুঝাই ফেলছি কিন্তু এখন সুন্দর করে আপনার মধ্যে শিখে নেন। ইসমে ইশারা দ্বারা যে ব্যক্তি বা বস্তু থেকে ইঙ্গিত করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে। যেমন আমি উদাহরণ দিয়ে বললাম এই কিতাবটি কার, তাহলে আমি কিতাবের দিকে ইশারা করলাম, ওই কিতাবটা হলো মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি। এখন আসেন ইসমে ইশারা কয়টি? আসমা ইশারা কয়টি? সহজ একেবারে দেখেন, এগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে কিন্তু কোনটা কার জন্য ব্যবহার হয়। আসমা ইশারা 13টি। কয়টি? 13টি। আসমা ইশারা কয়টি? 13টি। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। এগুলো কিন্তু কিতাবের মধ্যে ব্যবহার হবে এবং এগুলো আমাদের কোরআন শরীফের মধ্যে, হাদিসের মধ্যে প্রচুর পরিমাণে ইসমে ইশারার ব্যবহার আছে কিন্তু। ঠিক আছে, ভালো করে কিন্তু খেয়াল করবেন। আসমা ইশারা 13টি। কি কি? এক বচন, অর্থাৎ এক বচন মুজাক্কার। এক বচন মুজাক্কারের জন্য বুঝায়, বুঝছেন? পুরুষ একজন, একজন পুরুষের জন্য কি কি ব্যবহার হতে পারে? ইসমে ইশারা কি ব্যবহার হয়? যেমন হাজা, এখানে কিন্তু ওই হাটা উল্লেখ করবে না কিন্তু, বুঝছেন? হা শব্দটা উল্লেখ করবে না, শুধু যাটা বলবে। এর সাথে হাটা আমাদের যোগ করে নিতে হবে। বুঝে আসছে? জি যেমন হাজা পড়ছি আমরা মুজাক্কারের জন্য, এখানে শুধু যা বলছে, এর সাথে হা যোগ করেন, হাজা। আচ্ছা বুঝছেন? তাহলে হাজা মুজাক্কারের জন্য এক বচন, এক বচন মুজাক্কার হাজা। আর এক বচন মুয়ান্নাসের জন্য হাজিহি। কি হয়? হাজিহি। এক বচন মুয়ান্নাসের জন্য অনেকগুলো ব্যবহার হয়। কতগুলো ব্যবহার হবে দেখবেন? হাজিহি, হাতানে, হাতি, তিহ, তিহি, জিহি, জিহি, তিহি। এগুলো সব এক বচন মুয়ান্নাসের জন্য, এক বচন মুয়ান্নাসের জন্য। বুঝছেন? সবগুলোর অর্থ কি একই? একই অর্থ, সব এক। বুঝে আসছে? এক বচন, এক বচন মুয়ান্নাস নিকটে, এক বচন মুয়ান্নাস নিকটে, এই জাতীয় শব্দগুলো ব্যবহার হবে। এগুলো ভালো করে খেয়াল করে নিতে হবে কিন্তু। ঠিক আছে, এখন আমরা একটা পাইছি, এতদিন পর্যন্ত শুধু হাজিহি ওগুলো আসবে। হাজিহি। এটা আতানে আসবে, তা দেওয়া আছে না, আতা আসবে, দেখবেন আতা থাকবে, হাতিও থাকবে। এটার ব্যবহার আছে, হাতা, হাতি, এটার ব্যবহার আছে, জিহের ব্যবহার আছে, জিহির ব্যবহার আছে, তিহির ব্যবহার আছে। বাকি কম মনে হয়, শুধু হাজিহিটা বেশি, আরগুলো কম হতে পারে, একদম হ্যাঁ, কম। বাকিগুলো কম হবে কিন্তু আছে, ব্যবহার আছে। ব্যবহার না থাকলে তো এটা লেখে নাই। জালিকা তিলকে এগুলো গেল কোথায়? এগুলো আছে, সামনে আসতেছে। কই এখানে এটা তো- দেখতে এটা দূরবর্তী এক বছর। বুঝছেন? এই গেল। এরপরে দ্বিবচন মুজাক্কারের হাজা, হাজা, এই যে হাজা, এর সাথে হা লাগাতে হবে কিন্তু। হাজা, হাজানে, হাজাইনে, হাজা, হাজানে, হাজাইনে, দুইটা কিন্তু। ঠিক আছে, বহুবচনের জন্য যা, জানে, যাইনে, যা, জানে, যাইনে। ঠিক আছে, দ্বিবচন হাজা। বুঝছেন? এই যা কিন্তু যখন হাজানে, যখন ইজাফত করবেন কোন জায়গায়, তখন কিন্তু এই নুনটা পড়ে যায়, যা থাকবে শুধু কিন্তু। বুঝছেন? দ্বিবচনে তাহলে জানে, যাইনে, এইভাবে দ্বিবচনের জন্য ব্যবহার হবে মুজাক্কারের জন্য। আর দ্বিবচন মুয়ান্নাসের জন্য ব্যবহার হবে তানে, তাইনে, দুইটা, হাতানে, হাতাইনে, হাতানে, হাতাইনে। যেমন হাতাইনে, উখতাইনে, এই দুই বোন, মুকিমাতানে, তারা মুকিম, এরকম হবে। বুঝছেন? হাতানে, তাই, এটা দ্বিবচন মুয়ান্নাসের জন্য। এরপরে বহুবচন মুজাক্কার ও মুয়ান্নাস, বহুবচন মুজাক্কার ও মুয়ান্নাস। উলাই, 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 উলি, উলাই, উলি, উলির ব্যবহার আছে, অনেক ব্যবহার আছে উলির। উলা তো আছেই জানেন, হা উলাই ব্যবহার করছেন না আপনারা? হা উলাইকা, কোরআনের মধ্যে ব্যবহার আছে, হা উলাই, উলাইকা হুমুল কাফিরুন, পড়ছেন না? উলা পুরুষের জন্য, উলি মেয়েদের জন্য। ঠিক আছে, এখন ওই যে যা পড়ছেন, যা, কা, জানে, এইগুলো এই যা দিয়ে এখন ব্যবহার করেন দূরবর্তীর জন্য, কাজও করেন, জালিকা। বুঝছেন? জালিকা, জানিকা, জানিকা, এই জানি এসে শেষে কাজও করেন, জানিকা। বুঝছে? এগুলোর ব্যবহার যখন পড়বেন তখন অটোমেটিকলি দেখবেন আপনাদের কাছে
সহজ হয়ে যাবে। যখন ব্যবহার আসবে তখন নিজেই ধরতে পারবেন যেটা কার জন্য কিভাবে ব্যবহার হচ্ছে। কারণ এর আগে পরে তো থাকবে, কয়জনকে বুঝাচ্ছে বা মুজাক্কার না মুয়ান্নাস আগে পরে থাকবে, তখন বুঝে ফেলবেন। আর এটা ইনশাল্লাহ রওজাতুল আদবের মধ্যে থেকেও বোঝানো হবে, রওজাতুল আদবের মধ্যে থেকেও বোঝানো হবে, ওখানেও পাবেন। আচ্ছা, দুজন চলে গেছে কেন? এখন আসেন, আজকে পড়া গেল আসমায়ে গয়রে মুতামাক্কিন 8 প্রকারের 2টা, মুজমারাত, আসমায়ে ইশারাত। আর এই দুটোটাই কিন্তু কি মাবনি, কি